হিমাচল প্রদেশের সবথেকে বড় শহর ও রাজধানী হলো সিমলা। 1864 সালে ব্রিটিশ আমলে এই সিমলাকে করে দেওয়া হয় ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী। প্রথমবার এই শহরে এসে আমার দারুণ ভালো লেগে গেল। বুঝলাম কেন বাঙালির কাছে দার্জিলিং গ্যাংটকের পরেই পাহাড় বললে মাথায় আসে এই সিমলা মানালি। আর এই সিমলা শহরের প্রাণ কেন্দ্র হলো এর ম্যাল। এই ম্যালে কাটানো সান্ধ্যকালীন সময় আপনার মন ছুঁয়ে যাবেই। কলকাতা থেকে নেতাজি এক্সপ্রেসে কালকা নেমে সেখান থেকে শিবালিক এক্সপ্রেসে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই কালকা সিমলা রেলওয়ে লাইন দিয়ে সিমলা পৌঁছে তারপর হোটেলে চেক ইন করে এখন ইভিনিংয়ে হাঁটতে বেরোলাম ম্যালে। আমাদের এই প্রথম পর্বের ভিডিও নিচের ডেসক্রিপশন বক্স ও উপরের আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম। এই যে আজকে ডিনারে চলে এলাম হোটেলের ক্যাফে সোল, হোটেল কম্পামিয়ারের এটা রেস্টুরেন্ট, হোটেল ক্যাফে সোল। ক্রিসমাসে খুব সুন্দর সাজানো হয়েছে। এখন ভিতরটা গিয়ে দেখি কেমন। এটা একটা ওয়ান অফ দ্য ফেমাস ক্যাফে ইন সিমলা। এই যে ক্যাফে সোল। বুঝতে পারি ঠান্ডা, কিন্তু খুবই ঠান্ডা হাওয়া, কিন্তু বাইরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ। মানে ক্যাফেটার এই যে অ্যাম্বিয়েন্সটা, এখানটাতে যে বার এবং ড্রিঙ্কসের মেনু, মানে সেটা জায়গা। এখানটা কিন্তু বাইরেটা বেশ ওপেন টুয়াল। এখানে একটা অসাধারণ ভিউ রয়েছে, দারুণ ভিউ। খেতে খেতে এই ভিউটাই মেন। খেতে খেতে এরকম ভিউ চাইলে আর কি দরকার। ফাইনালি আমাদের চলে এসছে আজকে। আমরা নিয়েছি এই পিৎজা একটা, আপাতত এখন এই পিৎজাটাই খাই, তারপর দেখছি অন্য আর কি অর্ডার দেওয়া যায়। এটা 8 ইঞ্চির একটা পিৎজা, সামথিং চিকেন মিক্স চিকেন পিৎজা সামথিং দাম। প্রাইস মানে এটা স্পেশাল, এটা সামথিং প্রাইস হচ্ছে 405। আর যদি এটা 11 ইঞ্চ হয় তাহলে এটা 495 প্রাইস। আমরা দুজনেই আছি, তাই আপাতত এটা আমরা 8 ইঞ্চি নিলাম। খেয়ে দেখা যাক টেস্ট কেমন। ভালো খেতে, থিন ক্রাস্ট, একদম থিন খেতে, একদমই থিন ক্রাস্ট আছে। আর এর মধ্যে অনেক কিছু ভেজিস থেকে শুরু করে অনেক কিছু দেওয়া আছে। এটা এদের এখানকার স্পেশাল, মানে সব কিছুই দেওয়া আছে। এটা কম্বো মতো খুবই ভালো খেতে, খুব ভালো খেতে। মানে অথেন্টিক যেটা ইটালিয়ান পিৎজার যে টেস্টটা হয় সেটাই খুব ভালো। এবার আমাদের ডেজার্ট চলে এসছে। ডেজার্টে এটা হচ্ছে হট চকলেট ফাজ উইথ ভ্যানিলা আইসক্রিম। এটা দিয়ে শেষ হবে ডিনার। আর খাওয়ার জায়গা নেই পেটে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। এখন রাত 9টা মতো বাজে, রাত 12টা বাজলেই ক্রিসমাস। সুন্দর সাজিয়েছে ক্যাফেটাকে, ভীষণ সুন্দর। আস্তে আস্তে লোক হালকা হচ্ছে। তো এখন আমরা এটা দিয়ে খেয়ে নিই, খেয়ে ব্যাক টু হোটেল। এখন এই যে সকালবেলা মর্নিং, এখন একদম এই যে আমাদের সানরাইজ হয়ে গেছে। এখন আকাশে কিছুটা এরকম একটা লালচে আভা রয়েছে। সেটা একদম রুম থেকে আমাদের ভিউটা দেখা যাচ্ছে। এই যে সকালে উঠে এরপর চলে এলাম রিজে। ক্রিসমাস উপলক্ষে এখানে উইন্টার ফেস্টিভ্যাল শুরু হয়েছে। লোকাল মানুষ থেকে শুরু করে ট্যুরিস্ট, আবাল বৃদ্ধ বনিতা এই উৎসবে সামিল হয়েছে। এরপর দুপুরের লাঞ্চের জন্য এলাম রিজের উপরেই অবস্থিত আশিয়ানা রেস্টুরেন্টে। এখানে বাইরে ও ভিতরে দুদিকেই বসার জায়গা আছে। বাইরে ভিড় থাকায় আমরা ভিতরটাকেই চুজ করলাম।
এসছি একদম সিমলা ম্যালের উপরেই, এই যে ম্যাল রাস্তা। আজকে লাঞ্চ করতে রিজের উপরেই একদম একদম আশিয়ানা ক্যাফে। এই যে একদম ম্যাল দেখতে পাচ্ছি, আমাদের 25th প্রোগ্রাম চলছে। বাইরেটা দেখালাম, এবার বাইরেটা এখানে ভিতরেও বসার জায়গা আছে। ভিতরে বসার জায়গাটা এইরকম, ওয়ান অফ দ্য ফেমাস ক্যাফে ইন সিমলা, আশিয়ানা ক্যাফে। এর বাইরেও বসার জায়গা আছে, বাইরে বসার জায়গাটা দেখাচ্ছি একটু পরে। আমরা আবার তো এখন প্রচণ্ড রোদ্দুর আছে, তাই ভিতরটাতেই বসলাম। বাইরেটাও যথেষ্ট অকুপাইড আছে। প্রথমেই অর্ডার দিলাম চকলেট শেক উইথ আইসক্রিম, যার প্রাইস পড়লো 90 রুপিস। কেমন? পিৎজাটা আসার পর একটু খেলে ভালো হতো, কিন্তু পিৎজাটা দিয়ে দেরি হবে মনে হচ্ছে। সিজলারও আছে, ওটাও আসতে মনে হচ্ছে দেরি হবে, তাই আমরা এটা দিয়ে স্টার্ট করে দিচ্ছি। এই অর্ডার দিয়েছি আমরা ননভেজ আশিয়ানা স্পেশাল ননভেজ পিৎজা। এটাতে মোটামুটি সব রকম আইটেমই আছে, মানে ভেজিটেবলসের মধ্যে ক্যাপসিকাম থেকে শুরু করে মাশরুম, চিকেন। এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি কত। এর সাথে আছে আমাদের এই শেক। এটার প্রাইস কত হবে? 200 কিছু টা বলে দিচ্ছি না। পুরো চিজের চিজময় পুরো পিৎজাটা। কেমন? এই যে সাথে আবার নিয়েছি চিকেন সিজলার উইথ বয়েলড ভেজিটেবলস। এই যে এখানে কিছু সাথে ভেজিটেবলস আছে, সাথে ফ্রেঞ্চ ফ্রাইস আর 2 পিস চিকেন সিজলার টাইপের, মানে ওই চিকেন তন্দুরির 1/4 পিস যেটা বলে। এটা কিন্তু একজনের জন্য হোলসাম প্রায়। সিজলার ঠিক নয়, এটা রোস্টেড চিকেন প্ল্যাটার বলা যেতে পারে। হ্যাঁ, এটা অনেকে রোস্টেড চিকেন প্ল্যাটার করে। সিজলারে যে মেনু কার্ডে তাই ছিল, সিজলারে যে ধোঁয়াটা ওঠে সেটা নয়, এটা রোস্টেড চিকেন প্ল্যাটার অ্যাকচুয়ালি। খাওয়া দাওয়া সেরে এবার পা বাড়ালাম চার্চের দিকে। আজ আবার 25 ডিসেম্বর, সো চার্চে তো যেতেই হবে। 25 ডিসেম্বর আজ সিমলার এই চার্চে যেন অস্বাভাবিক ভিড়, প্রচণ্ড ভিড় মানুষের। আজকে 25 ডিসেম্বর, তার উপর এই চার্চটা আলাদাই মাহাত্ম্য। সুন্দরভাবে সন্ধ্যেবেলা সাজাবে, সেটাও দেখাবো এই যে চার্চে। যে জাকু টেম্পল যাওয়ার জন্য এটা হচ্ছে রোপওয়ে রাস্তা, জাকু রোপওয়ে রুট। এই যে এটা জাকু টেম্পল যাওয়ার জন্য যে রোপওয়ে। এখন এখানে প্রায় 1 ঘন্টার ওয়েটিং, আর আপ ডাউন ভাড়া এখানে প্রায় 490 টাকা। সো আমরা এখানে গাড়ি নিয়ে নিলাম, গাড়িতে আমাদের 500 টাকা। আর এখানে প্রায় 1 ঘন্টারও বেশি ওয়েটিং আছে জাকু টেম্পলে যাওয়ার জন্য। সো একই ব্যাপার, 490 আর 500 গাড়িতে চাইছে। দেখি গাড়িতে বার্গেনিং করে যদি 400 করা যায়। রোপওয়ে কাউন্টার থেকে 5 মিনিট মতো হেঁটে প্রাইভেট ট্যাক্সি স্ট্যান্ড, সেখান থেকে 500 টাকায় আপ ডাউন কার ঠিক করলাম ও মিনিট 10-15 মধ্যে মন্দিরে পৌঁছেও গেলাম। জাকু মন্দির চলে এলাম। এইটা গাড়িতে আসার পর এইটুকু রাস্তা কিন্তু হেঁটে হেঁটে উঠতে হবে। এই জাকু টেম্পলের উপরে উঠে দেখলাম প্রচুর হনুমানের উপদ্রব। কখনো কারোর সানগ্লাস,
বা কারোর মোবাইলও কিন্তু তারা নিয়ে চলে যাচ্ছে। আসলে উপদ্রব নয়, জায়গাটি তো ওনাদেরই, তাই তো এই সিমলার সব থেকে উঁচু পয়েন্টে হনুমানজি সব সময় পুরো শহরকে তার নজরদারিতে রেখে চলেছেন। এত বড় মূর্তি আমি এর আগে কখনো দেখিনি। এই যে মন্দিরে ঢোকার কিন্তু ভালোই ভিড় আছে, এখানটায় জুতো রাখার ব্যবস্থা। জাকু টেম্পল থেকে এরপর চলে এলাম আবার রিজে, মূলত বিকেলের সানসেট দেখতে। উইন্টার ফেস্টিভ্যাল উপলক্ষে রিজ এখন পুরো প্যাকড আপ। এখন দাঁড়িয়ে আছি ঠিক রিজের সামনে। এখান থেকে ডান দিকে একটি রাস্তা চলে গেছে লাক্কার বাজারের দিকে, সোজা চলে গেছে ম্যাল রোড ধরে লিফটের দিকে একটি রাস্তা স্ক্যান্ডেল পয়েন্ট হয়ে, ও আমার ঠিক বাম দিকে রয়েছে সিমলার সেই চার্চ। বাঙালির বেড়াতে আসলেই বেড়ানোর সাথে শপিংটাও যেন এক বেড়ানোরই অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। তাই এবার চললাম শপিংয়ের খোঁজে সিমলার বিখ্যাত লাক্কার বাজারে। লাক্কার বাজারের দিকে আসতে গেলে এখানে কিন্তু প্রচুর কম দামে মানে শপিংয়ের জিনিস আছে শীতের জন্য, এবং তার সাথে সাথে খাবার দোকানও আছে। অ্যাকচুয়ালি লোকাল ফুড, যেটা লোকাল স্ট্রিট ফুড যেটা বলে, সেটা কিন্তু এই রুটটাতেই পড়বে। পরপর শপিংয়ের প্রচুর জায়গা, প্রচুর শীতের জিনিসপত্র। এখানে প্রচুর এই যে স্ট্রিট ফুড, দেখে আমরা কি খেতে পারি আছে। হিমাচল বেড়াতে এলে এখানকার অথেন্টিক ডিশ তো ট্রাই করতেই হবে, তাই অর্ডার দিলাম এখানকার ওয়ান অফ দ্য ফেমাস ডিশ সিদ্ধু। কি জিনিসটা কি আর কেমন খেতে? জিনিসটা কি জানি না, তবে ঠান্ডার মধ্যে ব্যাপক লাগছে সিদ্ধু। হিমাচলের অথেন্টিক ডিশ সিদ্ধু, হিমাচলের অথেন্টিক খাবার, ঠান্ডার মধ্যে অসাধারণ। এর যে সসটা দিয়েছে না, এই সসটাই মেন ঝাল। এই সিদ্ধু দুরকম হয়, মিষ্টিও হয় আবার নামকিন হয়। আমরা নামকিন নিই না, দারুণ খেতে, ট্রাই করাতেই পারে। কাইন্ডটা আমাদের ভাপা পিঠের মতো মনে হচ্ছে একটা, ভিতরে স্টাফিং আছে, ওটা ভাপা পিঠের মতো তাই না, সামথিং ভিতরে স্টাফিং বুঝতে পারলাম না। হাতে নিয়ে নিয়েছে ঠান্ডার মধ্যে পাপড়ি চাট, দেখা যাক কেমন খেতে লাগে। তবে এখানে না তেঁতুলের চাটনিটা দেয়নি, এরা একটা মনে হচ্ছে ধনে পাতার চাটনি টাটনি কিছু একটা দিয়ে পাপড়ি চাটটা দিয়ে, দেখা যাক খেয়ে কেমন হয়। আর একটা মেন পয়েন্ট, এখানে আলু নেই। আমাদের পাপড়ি চাটে আলু থাকে, এখানে আলু নেই। ধনে পাতার থেকেও বেশি লঙ্কার চাটনি এটা। এখন দাঁড়িয়ে আছি সিমলার স্যান্ডেল পয়েন্টে। স্যান্ডেল পয়েন্টে দাঁড়িয়ে আছি, একটু ক্রিসমাসের জন্য সাজিয়েছে। এই মোড়টাকে স্যান্ডেল পয়েন্ট বলছে, এই মোড়টাকে। এইখানে এই যে আইসিআইসিআই ব্যাংক আছে, ল্যান্ডমার্ক হিসাবে এটা মনে করতে পারেন। আর এই হচ্ছে স্যান্ডেল পয়েন্ট, এটা সিমলার স্যান্ডেল পয়েন্ট। এইবার বলি, এই যে সোজা রাস্তাটা গেছে এখান দিয়ে, এটা টুয়ার্ডস রিজ চলে যাচ্ছে, ঠিক আছে? এটা রিজের দিকে চলে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা চলে যাচ্ছে লিফটের দিকে, মানে এই রাস্তাটা নিচের দিকে গেলে লিফটের দিকে চলে যাচ্ছে। আর এই যে রাস্তাটা এখান দিয়ে, এই যে এই রাস্তাটা যাচ্ছে, এইটা সিমলা কালীবাড়ির দিকে যাচ্ছে, এই রাস্তাটা। আর এই রাস্তাটা যেটা দিয়ে যে লোকেরা যাচ্ছে, এইটা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে, মানে বাস স্ট্যান্ড যেখান থেকে গাড়ি পাবেন আপনারা, সিমলার সাইট সিইং বলুন যাই বলুন, যেখান থেকে গাড়ি পাবেন, এই রাস্তাটা যেটাতে এই যে অনেক লোকজন যাচ্ছে, এই রাস্তাটাতে ওই গাড়ি পাবেন। আর এইটা হচ্ছে কালীবাড়ির রাস্তা। আর আমি ঘুরে গেলাম, এই হচ্ছে স্যান্ডেল পয়েন্ট মোড়, এটা হচ্ছে রিচ, হ্যাঁ। আর এইটা হচ্ছে লিফটে যাওয়ার রাস্তা। আমি বলে দিয়েছি ল্যান্ডমার্ক কি, ল্যান্ডমার্ক হচ্ছে আইসিআইসিআই ব্যাংক করতে পারেন। আর হচ্ছে এই যে লালা লাজপত রায়ের স্ট্যাচুটা দেখছেন, এই যে
লালা লাজপত রায়ের যে স্ট্যাচুটা। লাক্কার বাজার ছাড়াও সিমলাতে শপিংয়ের জন্য আরও একটি মার্কেট আছে, যা হলো লোয়ার বাজার। সেই উদ্দেশ্যেই এখন চলেছি। রিচ থেকে নেমে স্ক্যান্ডাল পয়েন্টটা ক্রস করে লিফটের দিকে রাস্তাটা আসছে, সেদিকে একটুখানি এলেই পড়বে এই লোয়ার বাজার। এরপর রাত বাড়তে থাকায় আজকে ডিনারের জন্য এলাম সিমলার বিখ্যাত ক্যাফে সিমলা টাইমসে। নাইটে ডিনার করার জন্য একদম পারফেক্ট অ্যাম্বিয়েন্স এই ক্যাফেটাতে। প্রথমেই অর্ডার দিয়ে দিলাম একটা হোয়াইট সস পাস্তা। সাথে নিয়েছি একটা বার্গার, চিকেন বার্গার, এইভাবে ম্যারিনেট করে সাজানো। কেমন? মোটামুটি এই যে আমাদের ডিনার কমপ্লিট। আমরা দিয়েছিলাম একটা হোয়াইট সস পাস্তা আর একটা বার্গার। খাবার খুবই ভালো ছিল, কিন্তু দাম কিন্তু যথেষ্ট বেশি আছে। আমি মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, সেই মতো বুঝে আপনারা কিন্তু এখানে আসবেন। আপনারা পজ করে প্রাইসগুলো দেখে নিতে পারেন। ম্যাল এখন মোটামুটি একটু নর্মাল অবস্থা এসছে। এই যে চার্চ রিজের, মানে এই যে ক্রিসমাস ফেস্টিভ্যাল হচ্ছিল, এখন রাত্রিবেলা প্রায় 10টা 15। এখনও ভিড় আছে কিন্তু অনেক কম। মানে সন্ধ্যেবেলা দেখেছি কি ভিড় ছিল, এখানে দাঁড়ানোর জায়গা ছিল না সন্ধ্যেবেলা। সেই তুলনায় এখন ভিড় অনেক কম, তাও আছে। এইখানে অ্যাকচুয়ালি ট্রেড ফেয়ার হচ্ছে। এইখানে এতগুলো এখানে এই যে স্টলগুলো রয়েছে, সব করে বিভিন্ন রয়েছে। এই যেখানে ট্রেড ফেয়ার চলছে। এমনি ম্যালটাটা এইরকম, এই যে এটা হচ্ছে রিচ, আর এই যে হচ্ছে সেটা হচ্ছে এই রিচ চার্চ, যেটা ওল্ডেস্ট চার্চ, এই রিচ। পরের দিন আমরা সিমলা থেকে চেক আউট করে রওনা দিলাম কাসলের উদ্দেশ্যে। সেই ভিডিও আসছে পরের পর্বে, তাই অবশ্যই চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে।